আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল। অ্যান্ড আজকে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব, এই টপিকটা হলো স্ক্যাল্পিংয়ের শ্রেষ্ঠ টপিক। অ্যান্ড আপনি যদি এই স্টাইলে ট্রেড করেন তাহলে আপনি দেখবেন যে আপনার সাকসেস রেট অলওয়েজ 80 থেকে 90%, 100% হবে। সো আজকের ভিডিওটা কোথাও আপনারা স্কিপ করবেন না, এ টু জেড দেখবেন। অ্যান্ড একই সাথে আজকের ভিডিওতে অবশ্যই লাইক দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড টেলিগ্রামে যারা এখনো জয়েন হননি অবশ্যই টেলিগ্রামে জয়েন হবেন। সো ইমব্যালেন্সকে আমরা শনাক্ত করার জন্য আমরা একটা ইন্ডিকেটারের সাহায্য নিয়েছি, ইমব্যালেন্স ফাইন্ডার ডাইনামিক। সো এটা আমি আমার চার্টে অ্যাড করে নিলাম। অ্যান্ড একই সাথে যারা পিছনের ভিডিওগুলো দেখেননি অবশ্যই পিছনের ভিডিওগুলো দেখে দেন এই ভিডিওটা দেখবেন, না হলে আপনি অনেক টপিক আপনি বুঝতে পারবেন না। অ্যান্ড আপনাদের জন্য প্রত্যেকটা ভিডিও আমি খুব ইজি করে আমি ক্রিয়েট করছি। সো আপনি যখন স্ক্যাল্পিং করবেন, সো আপনাকে ট্যাপ করার জন্য কিন্তু হেলথ ইনস্টিটিউশনস বসে আছে। সো তারা কিন্তু অলওয়েজ আপনাকে ট্যাপিং করে, এই বিষয়টা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। সো আমরা যখন এসএমসি স্টাইলে ট্রেড করি, আমরা কোনো কয়েন যখন এভাবে পাম্প দেয়, দেন আমরা পাম্পের ভিতরে এন্ট্রি নেয়নি, দেন যখন ডাম্প দেয়, দেন আমরা ডাম্পের ভিতরেও এন্ট্রি নেয় না। সো আমাদের একটা নিজস্ব ফর্মালিটি আছে, দেন আমরা সেই ফর্মালিটিতে ট্রেড করি। অ্যান্ড আজকে বেসিক্যালি সেই ফর্মালিটি আমি শেখাবো আপনাদের এই ভিডিওতে। সো ফার্স্টলি আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে লিকুইডিটি গ্রাফ। সো ফার্স্ট হতে হবে লিকুইডিটি গ্রাফ। নাও এখন যদি আপনি চার্টের দিকে লক্ষ্য করেন তাহলে দেখেন এখানে যে ইনিশিয়াল লোটা ছিল, দেন এই লোটাকে কিন্তু আমাদের সেকেন্ড আবার নতুন করে লো ক্রিয়েট করছে, অর্থাৎ এই লোটাকে ব্রেক করে দেন লয়ার লো ক্রিয়েট হয়েছে, অর্থাৎ নিচে আবার নতুন করে লো ক্রিয়েট হয়েছে। দেন যখনই এভাবে নতুন করে লো ক্রিয়েট হয় তখন এটাকে বলা হয় লিকুইডিটি গ্রাফ অথবা লিকুইডিটি সুইপ, সেম ওয়ার্ড। অ্যান্ড সেকেন্ড আমাদের রিকোয়ারমেন্ট হতে হবে এসএফপি। সো এখানে এসএফপি হয়েছে কিনা আমরা কিভাবে বুঝবো, দেন আমরা বলছি যে এসএফপি 3টা ক্যান্ডেলের মাধ্যমে আমরা এসএফপিকে শনাক্ত করতে পারি। আমরা যদি এখানে একটু জুম করে আপনাদের দেখাই তাহলে দেখেন এই যে ফার্স্ট ক্যান্ডেল, এই ফার্স্ট ক্যান্ডেলের যে লো, এই লোটাকে কিন্তু সেকেন্ড ক্যান্ডেল গ্রাফ করে নিছে। আপনাকে যদি এভাবে আমি দেখাই যে ফার্স্ট ক্যান্ডেল রেড ক্যান্ডেলটার লোটাকে কিন্তু এই গ্রিন ক্যান্ডেল একটা উইক দিয়ে অলরেডি কিন্তু গ্রাফ করে নিছে। অ্যান্ড থার্ড ক্যান্ডেল কিন্তু ভিতরে ক্লোজিং দিছে। দেখেন থার্ড ক্যান্ডেলটা এই যে ভিতরে ক্লোজিং দিচ্ছে, অর্থাৎ এখানে যখন এরকম 3টা ক্যান্ডেল মিলে রিকোয়ারমেন্ট তৈরি হবে তখন এটাকে বলা হবে এসএফপি। সো যারা এখনো এই টপিকগুলো সম্পর্কে জানেন না তাদেরকে বলবো যে আপনি পিছনের ভিডিওগুলো লার্ন করে আসেন, তাহলে দেখবেন যে আপনার কাছে প্রত্যেকটা টপিক খুব ইজি মনে হবে। অ্যান্ড একই সাথে আপনারা এই টপিকগুলো শেখার পরে দেন আপনারা প্র্যাকটিস করবেন। আপনি যত প্র্যাকটিস করবেন দেন আপনার কিন্তু এক্সপিরিয়েন্স বাড়বে অ্যান্ড ট্রেডিং স্টাইলও কিন্তু আপনার উন্নত হবে। সো আমাদের সেকেন্ড রিকোয়ারমেন্ট ছিল এসএফপি, এখানে অলরেডি সুইং ফেলার প্যাটার্ন আমাদের হয়ে গেছে, এখন দরকার হচ্ছে আমার এমএমএস। সো এমএমএস চেক করার জন্য দেখেন আমি অলরেডি কিন্তু আপনার এই কর্নারে আমি আপনাদেরকে দিয়ে দিছি যে আমরা যখন স্ক্যাল্পিং করি দেন আমরা 4 আওয়ার টাইম ফ্রেমে যদি আমাদের ইমব্যালেন্সটাকে ধরি, এই ইমব্যালেন্সটাকে যদি আমরা 4 আওয়ারে ধরি তাহলে আমাদেরকে চলে যেতে হবে 30 মিনিট থেকে 45 মিনিটে যে আমাদেরকে এমএমএস ধরতে হবে। অ্যান্ড একই সাথে যদি আমরা 1 আওয়ারে যদি আমরা ইমব্যালেন্স ধরে ট্রেড নিই তাহলে আমাদের এমএমএস ধরার জন্য 5 মিনিট থেকে 15 মিনিটে চার্জে যেতে হবে। সো এখন আমি এখানে আপনার দেখাবো যে আসলে এখানে আমাদের এমএমএস হয়েছে কিনা। সো এর জন্য আমি চলে যাব সর্বপ্রথম 30 মিনিট টাইম ফ্রেমে, তার আগে আমি এখানে একটু মার্ক করে নিই। সো এখন আমি চলে গেলাম 30 মিনিট টাইম ফ্রেমে। নাও এখন আমি দেখব যে এখানে আমাদের এমএমএস হয়েছে কিনা। সো আপনারা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর একই সাথে আজকের ভিডিওতে অবশ্যই লাইক করে দিবেন। সো আমরা অলরেডি কিন্তু এখানে পেয়ে গেছি, এখন আমরা এখানে দেখব যে আমাদের এমএমএস হয়েছে কিনা। সো যারা এমএমএস সম্পর্কে জানেন না তারা দেখবেন অলরেডি আমি কিন্তু আমার এই প্লে লিস্টে ভিডিও দিয়ে রাখছি। সো এখানে দেখেন এই যে হাইটা, এই হাইটাকে কিন্তু এই যে ক্যান্ডেলটা
কিন্তু বডি দ্বারা স্ট্রং বডি দ্বারা কিন্তু ব্রেক করছে। সো এখানে কিন্তু আমাদের অলরেডি এমএমএস হয়ে গেছে। সো আমরা এখানে কিন্তু পালাম যে আমাদের এখানে এমএমএস হয়ে গেছে। সো আমাদের 3টা রিকোয়ারমেন্টই কিন্তু আমরা এখানে ফিল আপ পেলাম। এখন আমাদের দেখতে হবে যে এখানে ইমব্যালেন্স আছে কিনা। সো এখানে আমরা দেখতেছি অলওয়েজ এখানে আমরা দেখতে পাচ্ছি, কারণ আমরা অলরেডি কিন্তু একটা ইন্ডিকেটরের সাহায্য নিয়েছি যেটা আমাদেরকে ইমব্যালেন্স চিনতে বা ইমব্যালেন্স শনাক্ত করতে সহায়তা করবে। সো এটা হচ্ছে আমার ইমব্যালেন্স। অ্যান্ড আপনাদের একটু শর্টকাট হয়ে শেখায়, তারপরেও আপনারা ম্যানুয়ালি চেক করবেন। আপনার এখানে ইমব্যালেন্স ক্রিয়েট হওয়ার অর্থ হচ্ছে যে এখানে এমএমএস হয়ে গেছে। দেন তারপরেও আপনি এমএমএসটা এখানে চেক করবেন। সো এখন আমি দেখলাম এই হলো আমার ইমব্যালেন্স, অ্যান্ড আমার একই সাথে এখানে এমএমএস হয়েছে, লিকুইডিটিও গ্রাফ হয়েছে, অ্যান্ড এসএফপিও আমি পেয়ে গেলাম। সো এখন আমার কি প্রয়োজন, এখন আমি এখান থেকে ফিবোনাচি রিট্রেসমেন্ট নেব, দেন এই লো থেকে শুরু করে দেন এই হাই পর্যন্ত এইভাবে আমি এখানে অ্যাপ্লাই করব। এখন আমি দেখেন আমার এন্ট্রি টার্গেট হবে এই ইমব্যালেন্স। সো ইমব্যালেন্সে আসলো, মার্কেট এখানে ইমব্যালেন্সকে টাচ করলো, দেন মার্কেট কিন্তু 0.5-এর উপরে আপ হলো। দেন এখন আপনারা কিভাবে এখানে ট্রেডটাকে টিপি দিবেন, কারণ ক্রিপ্টো মার্কেটে এন্ট্রি নেওয়া খুবই সহজ ব্যাপার, কিন্তু সঠিক টাইমে এক্সিস্ট নেওয়াটাই কিন্তু মূল ট্রেড। সো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে 0.5, এই 0.5-এ যদি আপনি ভাবেন যে আমি রিস্ক খুবই কম নিব, সো আমি অল্প অল্প করে ট্রেড করব, অ্যান্ড এটাই কিন্তু বেটার হবে। সো আপনি এখানে দেখতেছেন 0.5-এ আসার পরে আপনি এখানে আপনার 60% সেল করে দিবেন। এখানে আপনি 50 থেকে 60% এখানে এই 0.5-এ সেল করে দিবেন। অ্যান্ড তারপরে আপনি এখানে দেখবেন এখানে ইমব্যালেন্স অথবা অর্ডার ব্লক দেখে দেন বাকিটা এখানে আপনি সেল করে দিবেন। অথবা যদি আপনি ভাবেন না আমি আরেকটু রিস্ক নিব, তাহলে আপনি কি করবেন, এখানকার ইমব্যালেন্স অ্যান্ড অর্ডার ব্লক দেখে আপনি এখানে টিপি দিয়ে রাখবেন। সো আমাদের 4টা রিকোয়ারমেন্ট যখন ফিল আপ হবে, দেন তখনই কিন্তু আমরা কিন্তু সঠিক এন্ট্রিটা নিতে পারবো। অ্যান্ড এখন একটা কোশ্চেন হতে পারে যে ভাই আপনি কেন এভাবে আপনি ট্রেডিংস নিচ্ছেন, কেন যখন মার্কেট এভাবে পাম্প দিল, দেন যখন এখান থেকে মার্কেট এভাবে পাম্প দিল আপনি কেন এখানে এন্ট্রি নিলেন না? এখানে এন্ট্রি নিলে তো আপনি হিউজ প্রফিটে থাকতেন। আমাদেরকে ম্যানিপুলেট করা হয়, যখন একটা কয়েন পাম্প দেয় দেন তখনই কিন্তু এখানে আমাদেরকে ম্যানিপুলেট করা হয়। সো আপনাদের আস্তে আস্তে আমি প্রত্যেকটা ফ্যাক্টর আমি আপনাদের ক্লিয়ার করে দিব, কিভাবে আমাদেরকে ইনস্টিটিউশন হোয়েলস অ্যান্ড বড় বড় যে ট্রেডার্সরা আমাদের কিভাবে ট্যাপে ফেলায়। সো সব কিছু আমি আপনাদের আস্তে আস্তে ক্লিয়ার করে দিব। দেন আপনি দেখেন এখানে যদি আমরা এই পাম্পের ভিতরে কিন্তু আমরা এন্ট্রি নেয়নি, আমরা এখানে যখন এই ইমব্যালেন্সটাকে যখন রিব্যালেন্সিং করতে আসলো, আমরা জানি যে মার্কেট এখানে রিব্যালেন্সিং করতে আসবে, যখন এখানে রিব্যালেন্সিং করতে আসবে দেন আমরা তখনই এন্ট্রি নিব। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের ইমব্যালেন্স আছে, অ্যান্ড অলরেডি কিন্তু লিকুইডিটি গ্রাফ হয়েছে, অ্যান্ড আমাদের থার্ড ক্যান্ডেলটা দ্বারা এখানে এসএফপি কিন্তু আমরা পেয়ে গেছি, অর্থাৎ আমাদের এখানে রিকোয়ারমেন্ট হয়েছে। আর এখানে ইমব্যালেন্স হওয়ার অর্থ এখানে ছোট টাইম ফ্রেমে গেলে আপনি দেখবেন এখানে এমএমএস হয়ে গেছে। সো এখন আমরা যদি এখানে আমরা ট্রেড প্লেস করি, তাহলে দেখেন আমি এখানে কি করব, এখানে ফিবোনাচি রিট্রেসমেন্ট অ্যাপ্লাই করব, দেন এখান থেকে আমি সুইং হাই থেকে সুইং লো টানবো। দেন যখনই মার্কেট প্রাইস আমার এই ইমব্যালেন্সে আসবে, দেন আমি এই ইমব্যালেন্সে আগের থেকে এখানে আপনি লিমিট লাগায় রাখতে পারেন। সো এখানে যখন আমি এন্ট্রি নিব, দেন আমি কিন্তু এই 0.5-এ এখানে কিছু আমি সেল দিয়ে দিব, সেটা হতে পারে আপনার 50 থেকে 60% আমি এখানে সেল দিয়ে দিব, কারণ আমি বেশি লোভ করব না, অল্প অল্প করে যেহেতু আমি স্ক্যালপিং করব। দেন আমার সেকেন্ড টিপি হবে, এখানে আমি ইমব্যালেন্স দেখব অথবা এখানে অর্ডার ব্লক দেখে দেন আমি এখানে সেল করে দেব। সেমভাবে আপনি প্রত্যেকটা ফ্যাক্টর কিন্তু আপনি বারবার দেখতে পাবেন এই চার্টের ভিতরে, আপনি এরকম রিকোয়ারমেন্ট বারবার দেখতে পাবেন। অ্যান্ড নাও এখন আজকের টপিকটা আমি টোটালি আপনাদেরকে ক্লিয়ার করে দিব, অ্যান্ড কোনো প্রবলেম যদি আপনি ফেস করেন না বোঝেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। অ্যান্ড আপনি দেখলেন যে মার্কেট এভাবে এসে দেন এখানে
একটা লো ক্রিয়েট করলো অ্যান্ড সেকেন্ড টাইম এই লোটাকে ব্রেক করে নিল সুইং লোতে। আমরা দেখব সুইং লোতে কখন লিকুইডিটি গ্রাফ হয়, কারণ হচ্ছে আমরা স্পট ট্রেডার, আমরা সুইং লোতে আমরা এখানে এন্ট্রি নিব অ্যান্ড আমরা টপে কিন্তু সেল করব। সো আপনি দেখলেন যে এই সুইং লোতে কিন্তু আমাদেরকে দেখতে হবে যে লিকুইডিটি গ্রাফ হয়েছে কিনা। আপনি দেখলেন যে এই লো ক্রিয়েট করছে, দেন মার্কেট এই লোটাকে ব্রেক করে দেন নিচে আবার লো ক্রিয়েট করলো। সো তারপরে দেখলেন যে মার্কেট এখান থেকে একটা বুলিশ মুভমেন্ট দিল অ্যান্ড এখানে আপনার ইমব্যালেন্স রয়ে গেল। আপনি এখানে দেখলেন এখানে ইমব্যালেন্স রয়ে গেছে। আপনি ফার্স্ট দেখবেন যে মার্কেট এখানে আপনার আপনি ফার্স্ট দেখবেন যে মার্কেট এখানে আগে আপনার এই লোটাকে নিয়ে নিল কিনা। এই লোটাকে যখন মার্কেট নিয়ে নিল তার অর্থ হচ্ছে মার্কেট এখানে লিকুইডিটি গ্র্যাব করে নিল। এখানে আপনি দেখলেন যে মার্কেট লিকুইডিটি গ্র্যাব করছে, দেন এখন আপনার রিকোয়ারমেন্ট হবে এখানে আপনি ওয়েট করবেন যে এখানে এসএফপি হচ্ছে কিনা। আপনি যখনই দেখলেন এখানে এসএফপি হয়ে গেল তার অর্থ এখানকার যত লিকুইডিটি ছিল দেন টোটাল লিকুইডিটি মার্কেট গ্র্যাব করছে। সো যার কারণে থার্ড ক্যান্ডেলটা কিন্তু ভিতরে ক্লোজিং দিয়ে আমাদেরকে সংকেত দিল যে মার্কেট এখন আপের দিকে যাবে। এরপরে আমরা কি করব, এরপরে আমরা ছোট শর্টার টাইম ফ্রেমে যাব, যেটা আমি এই কর্নারে দেখাইছি। আপনি যদি 4 আওয়ারে এই ইমব্যালেন্সটাকে যদি 4 আওয়ারে নিয়ে আপনি ট্রেড করেন তাহলে আপনি কনফার্মেশন পাওয়ার জন্য আপনি 30 মিনিট থেকে 45 মিনিটে এমএমএস ধরবেন অ্যান্ড একই সাথে আপনি যদি 1 আওয়ারে ট্রেড করেন তাহলে আপনি কনফার্মেশনের জন্য 5 মিনিট থেকে 15 মিনিট চার্টে গিয়ে আপনি এমএমএসটা ধরবেন। অ্যান্ড এমএমএসটা হতে হবে কেমন করে, আপনি এখানে গেলেন দেন শর্টার টাইম ফ্রেমে গেলেন, যে দেখলেন যে মার্কেট এখান থেকে আসলো এভাবে একটা সিনারি ক্রিয়েট করলো, দেন আপনি দেখতেছেন যে মার্কেট এখানে যে মার্কেটের যেখানে হাই ক্রিয়েট হয়েছে দেন একটা বড় ক্যান্ডেল দিয়ে অর্থাৎ একটা বুলিশ ক্যান্ডেল দিয়ে মার্কেটের এই এই যে হাইটাকে ব্রেক করে দিল। এই হাইটাকে মার্কেট ব্রেক করে দিবে কি দ্বারা, এই যে বুলিশ ক্যান্ডেলের বডি দ্বারা। এখানে একটা বুলিশ ক্যান্ডেল, এই বুলিশ ক্যান্ডেল এখানে টোটালি ধরেন যে একটা বুলিশ ক্যান্ডেল, দেন এই বুলিশ ক্যান্ডেলের বডির দ্বারা কিন্তু যখনই আপনার এই হাইটাকে ব্রেক করে দিবে সুইং লোতে, আমরা দেখব কিন্তু সুইং লোতে, এটা সুইং লোতে যখন এরকম হবে দেন তখনই আমরা কনফার্মেশন পেয়ে যাব যে এটা এমএমএস হয়েছে, অর্থাৎ এটা আমার এমএমএস হয়ে গেছে। অ্যান্ড রিকোয়ারমেন্ট কি, এখানে বুলিশ ক্যান্ডেল হতে হবে অ্যান্ড সেটা হচ্ছে আপনার এই যে হাইটাকে এই বুলিশ ক্যান্ডেলের বডি দ্বারা ব্রেক করবে, তখনই কিন্তু এটা এমএমএস হবে। দেন এরপরে আমরা কি দেখব, এরপরে আমাদের এখানে এমএমএস হয়ে গেল, আমাদের 3টা রিকোয়ারমেন্ট আমরা পেলাম। এখন আমাদের কাজ হলো এখানে যদি ইমব্যালেন্স আমরা দেখছি অ্যান্ড ইমব্যালেন্সে আমরা এন্ট্রি নেব। অ্যান্ড ইমব্যালেন্সে আমরা কিভাবে এন্ট্রি নিব, দেন আপনি দেখলেন যে মার্কেট যখন আপনার এখান থেকে ইমব্যালেন্স ক্রিয়েট করছে তখন কি আপনি, প্রশ্ন হলো এখন আপনি কি বসে থাকবেন যে মার্কেট কখন এখানে এসে এই আমাদের ইমব্যালেন্সে টাচ করবে, তার জন্য কি আপনি বসে থাকবেন? না, আপনি যখন দেখলেন যে মার্কেট এখানে 0.5 আমাদের ফিবোনাসি লেভেলে 0.5 এর কাছাকাছি আসবে, এরকম আপনি একটা সিনারি দেখলেন, অথবা আপনি কি করতে পারেন, আপনি দেখবেন যে ট্রেডিংস ভিউতে বা বাইন্যান্সে এখানে অ্যালার্ট আছে, অ্যালার্ট অপশনে যাবেন, দেন আপনি এখানে প্রাইসের অ্যালার্ট দিয়ে রাখবেন, যখনই প্রাইস আপনার এই 0.5 এর কাছাকাছি চলে আসবে তখনই আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। দেন তখনই আপনি চার্টটা ওপেন করে আপনি এখানে কি করবেন, তখন আপনি এখানে আপনার ফিবোনাসি রিট্রেসমেন্ট এভাবে অ্যাপ্লাই করবেন অ্যান্ড একই সাথে এই ইমব্যালেন্সে আপনি একটা লিমিট লাগায় রাখবেন। এখানে ইমব্যালেন্সে লিমিট লাগায় রাখলেন, ইমব্যালেন্স ফিল করলো, দেন আপনি 0.5 যখন টাচ করবে তখন আপনি এখানে 50 থেকে 60% সেল করে দিবেন যদি আপনি রিস্ক না নিতে চান। অ্যান্ড এটাই হলো স্ক্যালপিং এর সব থেকে বেটার কিন্তু আপনার সিস্টেম হবে। দেন এরপরে আপনি দেখবেন যে এখানে যখন মার্কেট এটা ক্র্যাশ করবে এখানেও দেখবেন ইমব্যালেন্স ক্রিয়েট হয়েছে, এখানে ইমব্যালেন্স ক্রিয়েট হয়েছে অ্যান্ড আস্তে আস্তে আমি অর্ডার ব্লক সম্পর্কেও দিব, এখানে আবার এই ইমব্যালেন্সের উপরে অর্ডার ব্লক থাকবে। সো আপনি দেখলেন কি এখানে আপনি 0.5 এ 50 থেকে 60% সেল করে দিলেন অ্যান্ড বাকিটা আপনি এই ইমব্যালেন্স ধরে অথবা এই অর্ডার ব্লক ধরে আপনি সেল করে দিবেন। সো এখন কোশ্চেন হতে পারে যে আমরা এসএল কোথায় দেব, আপনি এসএল দিবেন এই সুইং লোর নিচে, এখানে আপনার এসএল থাকবে অ্যান্ড আপনি দেখবেন এখানে এমএমএস হতে হবে, কিন্তু আপনার এখানে এমএমএস হচ্ছে অ্যান্ড আপনি দেখলেন লিকুইডিটি গ্রাফ হয়েছে, এসএফপি হয়েছে অ্যান্ড এখানে আপনি দেখলেন এমএমএস হয়েছে অ্যান্ড তখনই আপনি
বেটার এন্ট্রিটা নেবেন ইমব্যালেন্সে। সো এই ছিল আজকের ভিডিও কেমন হলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, অ্যান্ড আজকের ভিডিওটা লাইক দিবেন, টেলিগ্রামে অবশ্যই জয়েন থাকবেন, অ্যান্ড নেক্সট কি টপিকে আপনি ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন।